খুব শীত পড়েছে, হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু হাত পা ঠান্ডা হলে কি হবে, রান্না তো করতেই হবে, মুখ তো চালাতেই হবে, তাই না বলেন? সেই মুখ চালানোর জন্যই আজকে রান্না করে নিয়েছিলাম মজার একটা রান্না। আর এই রান্নাটা করেছিলাম আমি দুপুরবেলা। আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছিলাম। ডালটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছি। ডালটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু ডালের ভিতর কিছুই দেইনি, শুধুমাত্র ডাল দিয়েই এটাকে সিদ্ধ করতে দিয়েছি। আপনারা এখানে মুসুরির ডালটা ব্যবহার করলে রান্নাটা বেশি ভালো লাগবে। এই যে ডালটা দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। ডালটা আরো ফুটবে। ডালটা যখন একদম নরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অন্য জিনিসগুলো অ্যাড করব যেটা আমি দিতে চাই। দেখুন ডালটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি দিতে হবে এই ডালের তরকারিটাতে। পরে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। বলাই তো হয়নি, আজকে আমি রান্না করব ফুলকপির ডাল। এই ফুলকপিগুলো আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছি। সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিলাম। ফুলকপিটা কিন্তু একটু বড় করে কাটতে হবে, কেননা ছোট করে যদি কাটি তাহলে কিন্তু নাড়াচাড়া করার ফলে বা একটু নরম হয়ে যাবে তখন কিন্তু এগুলো ভেঙে যাবে। এই জন্য ফুলকপিগুলো একটু বড় বড় করেই কাটতে হবে। ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এটা ভেঙে গেলে খেতে বেশি ভালো লাগবে না। এই যে আমি এর ভিতরে এখন অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দেবো কাঁচামরিচ। এছাড়া কিন্তু তেমন কোনো কিছু এখানে আমি অ্যাড করব না। হলুদের গুঁড়াটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণটা কম করে দিতে হবে। আর কাঁচামরিচটাও আপনাদের পছন্দ মতো করে আপনারা দেবেন। আর দিয়েছি লবণ। এটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিব। যখন বুঝবো যে ফুলকপিটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর দরকার নেই, মোটামুটি 80% হলে আমরা কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। এই শীতের দিন এই ফুলকপির ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। এটা কিন্তু এই শীতের সময় বেশি ভালো লাগে। তোমরা যারা আগে কখনো খাওনি তারা অবশ্যই একদিন ট্রাই করে খাবে। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আমার মনে হয় না কেউ এই রান্নাটা খেয়ে বলবে না যে রান্নাটা খেতে ভালো লাগেনি। পর কড়াইয়ে তেল গরম করে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটা ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে কিন্তু ইচ্ছা করলে আপনি একটু জিরাও দিতে পারেন। আবার এখানে আমি একটু শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচটা দিলে কি হবে, ফোড়নটা খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম সেই যে ফুলকপির ডাল। এটা দিয়ে একটু বেশ হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যেন ভেঙে না যায়, সেইভাবে এটা নাড়াচাড়া করতে হবে। বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেখো এখন ধনিয়া পাতার সময়, খুব সুন্দর ধনিয়া পাতা পাওয়া যায়। ধনিয়া পাতার সেন্টও অনেক সুন্দর, সেজন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা। খুব সহজ এবং কম সময়ে আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তোমরাও কিন্তু বাসায় অবশ্যই করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই রান্নাটা ছোট বড় সবাই পছন্দ করবে। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়িতে যারা ছোট এবং বয়স্ক যারা আছে তাদেরকে অবশ্যই যত্নে রাখবে। প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু। সবাই ভালো থেকো, টাটা।